শীতকাল এসে যাওয়া মানেই মুখ ড্রাই হয়ে যায়, তার সাথে কিন্তু হাত পায়ের অবস্থা হয়ে যায় বেহাল দশা, অত্যন্ত খারাপ। প্রত্যেকেরই কিন্তু হয় বন্ধুরা, কি বলেন? কম বেশি সবারই কিন্তু হাত ফেটে যাওয়া বা চামড়া কুচকে যাওয়া, একটা ড্রাইনেস হয়ে যাওয়া, অথবা পা ফেটে যাওয়া, সেরকম কিন্তু প্রবলেম আমরা সবাই ফেস করে থাকি। সেই কারণে শীত যখন পড়তে শুরু করেছে, সেই সময় যদি একটু টেক কেয়ার করা যায়, একটু গুছিয়ে নিজেকে যত্ন করা যায়, তাহলে শীতের দিনগুলো কিন্তু স্কিন থাকবে চকচকে পরিষ্কার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে বুঝতেই পেরেছেন আমাদের আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে হাত পায়ের যত্ন। আমি এখানে হাতের যত্নটা আপনাদের দেখাবো, সেই প্রসেসেই কিন্তু পায়ের যত্নও আপনারা করে নিতে পারেন। প্রথমেই যেটা করবো হচ্ছে রিমুভার দিয়ে পুরনো যে নেল পালিশটা লাগানো আছে সেটাকে চটজলদি তুলে ফেলতে হবে, কারণ নেল পালিশ না পরিষ্কার করা থাকলে কিন্তু হাত পায়ের যত্ন ঠিকভাবে হয় না। আর বন্ধুরা, এখানে একটা কথা বলবো, প্রতিদিন রাতেতে এত যত্ন করা সম্ভব না। যে দিনটা হলিডে, ধরুন যারা ওয়ার্কিং ওম্যান আছেন, তাদের তো সারা সপ্তাহ চাকরি বাকরির জন্য ব্যস্ত, দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ করতে হয়। সেক্ষেত্রে আপনারা সানডেটা বেছে নিতে পারেন, একটু সময় লাগবে, কিন্তু তাতে হাত পা কিন্তু এক সপ্তাহের জন্য একদম নরম মসৃণ থাকবেন। আর যারা হাউস ওয়াইফ আছেন আমাদের মতন, তারা তো সবসময় ঘরের নানা ধরনের কাজ করছেন, সেখানেও কিন্তু একটা সানডে, একটা ছুটির দিন কিন্তু নিজেদের জন্য নিয়েই রাখাই যায়। তো নেল পালিশগুলো ভালো করে তুলে নিলাম। এরপরে একটু গরম জল নিয়েছি, তার মধ্যে অবশ্যই দিয়ে দেবো যে কোনো শ্যাম্পু, যে কোনো কোম্পানির শ্যাম্পু দিয়ে নিতে হবে। তারপরে হাতটাকে চুবিয়ে রেখে দেবো মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতন, যেটা আপনার সহ্য হবে সেরকম গরম জল নিতে হবে। দেখুন, হাতটাকে চুবিয়ে নিচ্ছি ভালো করে, আগে নেল পালিশ তুলে নিচ্ছি। এই প্রসেসটা যেটা বলছিলাম, সানডে আপনারা করতে পারেন একটা টাইমে, আর বাকি সময়, বাকি দিন সেটাও আমি বলে দেবো কিভাবে টেক কেয়ার করলে। কারণ একটা দিন সপ্তাহে টেক কেয়ার করবো এই ঠান্ডার মধ্যে, বাকি 6 দিন একদম হাত নরম মসৃণ থাকবে, সেটা কখনোই হতে পারে না। কিন্তু সানডেতে বেছে নিতে হবে যে ময়লা নখের কোনায় জমে বা হাত ফেটে যাওয়া, ধুলো ময়লা জমে যাওয়া, সেগুলো একদম ডিপ ক্লিন করব। আর বাকি যে দিনগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। তো এখন দেখুন হাতগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গরম জল আর একটু শ্যাম্পু দিয়ে। এখানে কিন্তু বন্ধুরা আপনারা কোনো ব্রাশের সাহায্যও আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে বলবো, এরকম নেল কাটার আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। নেল কাটারের সঙ্গে এরকম দুটো পার্ট তো থাকেই। এইগুলো দিয়ে দেখুন নখের চারপাশে যদি একটু ভালো করে পরিষ্কার করা যায়, নখের চারপাশের কোনায় দেখবেন কালো কালো ময়লা অনেক জমে থাকে, সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। নখের মরা চামড়া যে কোষগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। এইভাবে দুটো আঙুলেরই কিন্তু নখগুলো আমি এই নেল কাটারের একটা পার্ট দিয়ে ভালো করে, একটা শার্প পার্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। যেটা বারবার করে বলছি বন্ধুরা, আজকে যে প্রসেসটা দেখাচ্ছি সেটা সপ্তাহে একদিন করতে হবে। আর বাকি দিন যে ভেসলিন, আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন ভিডিওর মেন টপিক হলো ভেসলিন। সেই ভেসলিন দিয়ে কিভাবে কি করতে হবে বাকি দিনগুলো সেগুলো দেখিয়ে দেবো। তো এবার একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার করবো স্ক্রাব করার জন্য অনেক কিছু জিনিসের দরকার নেই। একটু নিয়ে নিয়েছি লবণ, নুন, আমাদের সকলের রান্নাঘরে থাকে, আর টমেটো। শীতকালে তো টমেটো থাকবেই প্রত্যেকের ঘরে। হাফ টমেটো নিয়ে ব্যাস স্ক্রাব করতে শুরু করে দিয়েছি। 1 থেকে 2 মিনিটের মতন টমেটো দিয়ে লবণ দিয়ে ভালো করে দেখুন স্ক্রাব করে নিচ্ছি। এতে কিন্তু ডেড স্কিন সেলগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে জলদি রিমুভ হয়ে যায়। হাত কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যায়। আর কোচকানো চামড়া, যাদের ধরুন বেশ বয়স হয়ে গেছে, চামড়াগুলো একদম কুচকে গেছে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে এইভাবে টেক কেয়ার করলে অনেক তাড়াতাড়ি চামড়াগুলো মসৃণ থাকে, ভালো দেখায়। তো দেখুন এইভাবে 2 মিনিটের মতন ভালো করে নখগুলো, হাতের চামড়াগুলো খুব সুন্দর করে স্ক্রাব করে নিয়ে এই ঠান্ডা জল দিয়েই হাতটা কিন্তু খুব ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে পুছে নেব। টমেটো কিন্তু স্কিনের জন্য খুব ভালো, যে ডার্ক স্পট হাটিয়ে দেয়, পিম্পলস, ব্রণ প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু লড়াই করে। আর লবণ কিন্তু খুব রিল্যাক্সেশন হয়। আর স্ক্রাবিং হিসাবে, ন্যাচারাল স্ক্রাবার হিসাবে কিন্তু লবণ ভীষণ ভালো। তো দেখুন হাতটা পরিষ্কার হয়ে গেছে। এবার যেটা করবো সেটা হচ্ছে একটু নেল পালিশ পরে নেবো। ফাঁকা হাত, খালি হাত দেখতে কেমন লাগে, যে কোনো রঙের। আমার কাছে এই বেবি পিঙ্ক কালারটা ছিল, এই কালারটাই আমি মোটামুটি নেল পালিশটা আগে পরে নিচ্ছি। তারপরে যেটা মেন টপিক ভিডিওর, এতক্ষণ তো আমরা আলোচনা করলাম কিভাবে হাতটা পরিষ্কার করব। এরপরে হাতটাকে নরম, মোলায়েম আর চকচকে রাখার জন্য কি করব, এবার সেটা আপনাদের সাথে
শেয়ার করব। আগে দেখুন নেল পালিশটা পরে নেবো, পরে নিয়ে অবশ্যই নেল পালিশটা ভালো করে হাতের মধ্যে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে আমরা এখানে প্রথমেই নিয়ে নেবো একটা ভ্যাসলিন পেট্রোলিয়াম যে জেলি পাওয়া যায়, সেই ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলির যে ডাব্বাটা আছে, আমি এখানে একটা বড় ডাব্বা নিয়েছি, আপনারা ছোট ডাব্বাও নিতে পারেন। সেই ডাব্বাটা নিয়ে নিলাম, এর মধ্যেই আমি পুরো জিনিসগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে রোজ ওয়াটার অ্যাড করব। পেট্রোলিয়াম জেলির সাথে রোজ ওয়াটার খুব ভালোভাবে মিক্সড হয় না, কিন্তু যখন খুব ভালো করে মিক্সড করব তখন কিন্তু মিশেই যায়। আর নিয়ে নিলাম হচ্ছে এখানে গ্লিসারিন, যেটা শীতের জন্য পারফেক্ট। আর সবার শেষে নেবো যেটা মেন, ভিটামিন ই ক্যাপসুল। আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করে নিয়েছি। এত ভালো ক্রিম তৈরি হয়ে যাবে, বিশেষ করে শীতকালে হাত পা উভয় মানে একদম নরম মসৃণ তুলতুলে রাখার জন্য এইটা কিন্তু ভীষণ একটা দারুণ ক্রিম বলতেই পারেন। দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস, যেহেতু গোলাপ জল দেওয়া আছে, খুব ভালো করে মিক্সড করলে কিন্তু আস্তে আস্তে মিলেমিশে যাবে। এইভাবে মিশিয়ে নিচ্ছি, বা গোলাপ জল যদি নাও মেশে ওর মধ্যে থাকুক, সেটাই কিন্তু আমাদের কাজে দেবে। তো চলুন এবারে এটা অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি হাতটা কতটা সুন্দর হয়। এক্ষেত্রে বলবো বাকি দিনগুলো যখন আপনারা রাতে শুতে যাবেন তখন হাতটা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে এই যে ক্রিমটা বানালাম ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি দিয়ে ভালো করে ম্যাসাজ করে শুতে যাবেন। আর সানডেতে একদম সময় কিন্তু বার করতেই হবে মাস্ট, কারণ শীতে হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন দেখার জন্য রোববার দিনটাকে কিন্তু আমাদের বেছে নিতেই হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু হাত পা একদম চকচকে হয়ে যাবে। সানডেতে কিন্তু এই 3টে প্রসেস করতে হবে। প্রথমে নখটাকে পরিষ্কার করে নিতে হবে, স্ক্রাবার করতে হবে, তবে ক্রিম ম্যাসাজ করতে হবে। আর বাকি দিনগুলো, বাকি 6টা দিন হ্যান্ড ওয়াশ দিয়ে একটু হালকা, যেহেতু শীতকাল চলছে, হালকা গরম জল দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে ধুয়ে ফেলতে হবে। তারপরে ক্রিমটা ম্যাসাজ করে রাতে শুয়ে পড়তে হবে। তাহলে কিন্তু দেখবেন হাত একদম মসৃণ চকচকে সুন্দর হয়ে রয়েছে, হাত কি পা কি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।